মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো আগামী 7 দিনের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সময়ের মধ্যে কোনো সদুত্তর না পেলে কমিটি ব্যবস্থা গ্রহণ করবে হাইকোর্ট। রবিবার এই বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেয়। মালয়েশিয়া সরকারে বেঁধে দেওয়ার সময় টিকিট না পাওয়ায় দেশটিতে 16,970 কর্মী যেতে পারেননি। এর কারণ খুঁজতে 6 সদস্যের কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে এক সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। যদি ওনারা না জানান তাহলে মহামান্য কোর্ট নিজে আমরা যে প্রেয়ারটা চেয়েছিলাম হয়তো সেটা একসেপ্ট করে একটা কমিটি গঠন করে দিবেন। রেমিটেন্স যোদ্ধারা পয়সা পাঠালো, তাদেরকে বলা হয় যোদ্ধা, কিন্তু তাদের প্রতি যে নিষ্পাষণ, তাদের ভিতর যে নিপীড়ন, এটা কন্টিনিউয়াস চলছে। এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।